আসসালামু আলাইকুম। আজ 16ই ডিসেম্বর 2024। 1971 সালের আজকের এই দিনে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশ এবং ভারতের যৌথ বাহিনীর নিকট আত্মসমর্পণ করেছিল। 26 মার্চ 1971 যেই স্বাধীনতার ঘোষণা বাংলাদেশ দিয়েছিল, সেই স্বাধীনতার একটা পূর্ণতার পায় এই বিজয় দিবসে। এক আজকের এই দিবস একটি যুদ্ধ জয়ের দিন। এই দিবসের তাৎপর্য কতখানি আমরা 1971 সালের থেকে 23 বছর পেছনে এবং 53 বছর এগিয়ে আমরা মিলিয়ে দেখব যে স্বাধীনতা আমরা কতটুকু পেয়েছি এবং স্বাধীনতা 1971 সালে কতটুকু পেয়েছি এবং কতটুকু বাকি ছিল 1924 সালে কতটুকু, 2024 সালে এসে আমরা কতটুকু পেলাম। শুরু করছি প্রথম কবিতার মাধ্যমে। 1757 থেকে 2024 সাল পর্যন্ত ঐতিহাসিক ঘটনাবলী ধারাবাহিকভাবে ফুটিয়ে তুলছি, যেইখানে মূলত 1947-এর চেতনা, 1971-এর চেতনা এবং 2024-এর চেতনা এবং এইগুলোর এসবের পটভূমি, ঐতিহাসিকতা, দর্শন, এগুলোরও তুলনা করা হয়েছে। শুরু করছি প্রথম কবিতা, স্বাধীনতা ওয়ান। স্বাধীনতা এ- 1-0, ব্রিটিশ উপনিবেশ হতে আজাদি। আমরা প্রথম স্বাধীনতার কথা শুনেছিলাম 1947 সালেই, যেই আহ, আমরা আজাদি শুনেছিলাম। এটারই পটভূমিতে লিখছি স্বাধীনতা 1-0, এক ব্রিটিশ উপনিবেশ হতে আজাদি। কলকাতায় ক্লাইভের রংশালায় বাজে ওই দ্রাম দ্রাম ঢাকঢোল। মুর্শিদাবাদে লুৎফুন্নেসার আলয়ে আজি হু 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 কান্নার রোল। ব্রিটিশ বেনিয়া কোম্পানি নিল বাংলার শাসনের ভার। শোষণে অশনে অশনি 76-এর মনন্তরে এই বাংলার 1/3 মানুষ ভাতের অভাবে করলো ইন্তেকাল। আমাদের পূর্বপুরুষ দেখলো এক নিকষ নৃশংস কাল। চিরস্থায়ী বন্দোবস্তে সমস্ত ভূমির মালিকানা চলে গেল জমিদারদের হস্তে, যারা ব্রিটিশের রাজাকার বনে গেল। ভূমি হারা, বাস্তু হারা, অধিকার হারা জমিদারের প্রজারা দাসত্বের বন্ধনে পড়ল ধরা। দুঃসহ দুঃখ সাগরে সারা জাতির ক্রান্তির সেই কাল। ফলে সোনার বাংলা হলো শ্মশান, ওই জঞ্জাল ব্রিটিশ ধান খেতে নীল চষিয়ে মারলো কিষান। ব্রিটিশ তাড়াতে অস্ত্র ধরো, মাসের কেল্লায় প্রতিরোধ করো। তাবেদার জমিদারদেরকে ধরো, কৃষক প্রজাদের মুক্ত করো। এই আহ্বানে বাংলার তিতুমির কায়েম করে রাজত্ব, ঘোষিলেন বার্তা মুক্তির, ভেঙে গোলামির জিঞ্জির ও দাসত্ব। এ জীবনের মায়া ত্যাগ করে অস্ত্র ধরে ব্রিটিশের বিরুদ্ধে দ্রোহ দেখালেন শরিয়তুল্লাহ সে অসম যুদ্ধে।
জীবন দিলেন গোলাম মাসুম, সূর্য সেন আর ক্ষুদিরাম। কাজী নজরুল ঘোষিলেন রহসুরে আজাদির পয়গাম। আমি বিদ্রোহী ভৃগু ভগবান, বুকে এঁকে দিব পদচিহ্ন। ঠিক এই তীর ব্রিটিশ রাজের অভিমুখে। বুঝেছ কি হে সৈনিক? 1857 দ্রোহের আগুনে জ্বলন্ত সিপাহী সৈন্যে, মোগল বাদশাহ হিন্দু রাজন্যে, ঐক্য হলো আজাদির জন্যে। স্বদেশী, খেলাফত, সত্যাগ্রহ আর অসহযোগ আন্দোলন ব্রিটিশদের অন্তরে জাগালো সন্দেহ আর শঙ্কার কম্পন। ব্রিটিশ ভারতের নিষ্পেষিত মুসলমান হলো আগুয়ান। মুসলমান এলাকায় গড়তে পাকিস্তান করলো আহ্বান। কংগ্রেস দল বলল, মোরা অখণ্ড এক ভারত রাষ্ট্র চাই। শরৎ সোহরাওয়ার্দীর দাবি ছিল, অখণ্ড স্বাধীন বাংলা চাই। বাতলালো ব্রিটিশ মন্ত্রী মিশন, মুসলমানের স্বায়ত্ত শাসন আর অধিকার হবে সংরক্ষণ, 3 স্তরে হবে ভারত শাসন। জিন্না গান্ধী আজাদ এ ফর্মুলায় মানলেন মুক্তির আবাদ। সংরক্ষণে উগ্র হিন্দুরা করলে প্রতিবাদ, শান্তি হলো বরবাদ। এ আঞ্জাম হের ফেরে ইঙ্গিত দিল কংগ্রেসের নয়াপতি নেহেরু। ক্ষোভে ভয়ে সংশয়ে মরছিল মুসলমান, জিন্নাহ হলেন না ভীরু, বসিলেন অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। লড়কে লেঙ্গে পাকিস্তান, পাকিস্তান কে লেঙ্গে অ্যাকশন, জোর অ্যাকশন। কলকাতায় কচুকাটা হলো হিন্দু মুসলমান, জোরবার সে দাঙ্গা। জান দিয়ে মুসলমান চাইলো পাকিস্তান, জমিন হলো রাঙ্গা। প্রাণে খুনে জোরবার হলো স্লোগান, অ্যাকশন অ্যাকশন, লড়কে লেঙ্গে পাকিস্তান, পাকিস্তান কে লেঙ্গে অ্যাকশন, জোর অ্যাকশন। लौट लेंगे आजादी, आजादी के लेंगे एक्शन, एक्शन और एक्शन। এইভাবে পাকিস্তান হয়ে গেল মুসলমানের মুক্তি সমান। ব্রিটিশ শাসন আর নয়, বলল হিন্দু মুসলমানের শক্তি। 48-এ নয়, 47-এর 14 আগস্ট এলো মুক্তি। এলো নতুন ভোর, নতুন আশা, নতুন পতাকা ও মানচিত্র। এলো নতুন স্বপ্ন, নতুন ভরসা আর নতুন শত্রু মিত্র। বিদায় নিল জমিদার, আমরা পেলাম ভূমির অধিকার। দাস হতে নাগরিক হওয়ার সুযোগ পেলাম প্রথমবার। 1947-এ প্রথম মুক্তির স্বাদ পেল জনতা। এই কারণে 47-ই আমাদের প্রথম স্বাধীনতা। রক্তাক্ত দেশভাগ ও ব্রিটিশ ষড়যন্ত্র, টুটিলে বঙ্গের অঙ্গ। বাংলার শতকরা 90% শিল্পযন্ত্র পেল পশ্চিমবঙ্গ। র্যাডক্লিফ কমিশনের বিভাজনের সুবাদে পেল ইন্ডিয়া, মুসলিম প্রধান মালদা মুর্শিদাবাদ, নদিয়া পূর্ণিয়া। পেলাম পোকায় খাওয়া পাকিস্তান, তার যে সমস্যা নানান। দুই পাখার অসম অবস্থান, মোদের দিল সীমিত ত্রাণ পাকিস্তান। 22 মাত্রার অক্ষরবৃত্ত ছন্দে রচিত এই কবিতাটির মোট মাত্রা সংখ্যা 1366টি, যেটা হিজরি 1366 সালকে নির্দেশ করে। যেই সালটা ছিল ইংরেজিতে 1947,
এবং বাংলায় 1354। কবিতার শেষ দুটি পর্বর অপূর্ণতা পাকিস্তান রাষ্ট্র কাঠামোতে আমাদের আজাদির অপূর্ণতাকেও নির্দেশ করে। স্বাধীনতা 2.0, বাংলাদেশ 1.0। পাকিস্তান জিন্দাবাদ, কায়েদে আজম জিন্দাবাদ। স্লোগানে স্লোগানে বাংলার জমিনে শুরু হলো আবাদ। ইসলামের জাগরণ, জমিদারি উচ্ছেদের আয়োজন, গরিবি টুটানোর মহারণ ও জনগণের উন্নয়ন। চাঁদ তারার নয়া নিশানে, জেলে মাঝি মজদুর কিষানে, যে খোয়াব দেখলো পাকিস্তানি ইমানে, আজাদির শানে বড় পরিমাণে বরবাদ হলো সেই স্বপ্নের স্বাদ। স্বার্থের দ্বন্দ্বে বেড়ে গেল মন্দের আবাদ। পাকিস্তানের 56 ভাগই বাংলার সন্তান, বাকিরা পাঞ্জাবি সিন্ধি আফগান হিন্দি মহাজেরান। সমগ্র দেশের শতকরা জনাছয় উর্দুতে কথা কয়। দেশের দুই উভয় পাখায় যোগাযোগের উছিলায় বলা হয়, উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। কি সর্বনাশা, ফুসলো বাঙালি চষতে মুক্তির আশা। এটা মানলে এক্সাম হলে সুযোগের অসমতার ফলে বাঙালি যাবে বিফলে, বাঙালির ভাষা ও পরিচয় যাবে অতলে। রাষ্ট্রভাষা বাংলা চাই, বাঙালিরা চাইল অধিকার, শাসকেরা বাঙালিকে দিল ধিক্কার। গদ্দার গদ্দার, ভারতের দালাল, বিদেশি ষড়যন্ত্র, নানা গালাগাল। মৌতকে ইস্তেকবাল, সালাম রফিক খুনে হলো লাল। ভাষার প্রতিবাদে জন্ম নিল বাঙালি জাতীয়তাবাদ। বাঙালির অস্তিত্বের তাগিদে বরবাদ হলো পাক উখুয়াত। 54 নির্বাচনে বাঙালির ভোট জোয়ারের টানে, আজাদির ইমাম দল মুসলিম লীগ জেতে 9 আসনে। যুক্তফ্রন্ট জয়ী হলে ষড়যন্ত্রের কুটচালে 56 দিনের মাথায় তাদের ক্ষমতা চলে যায়। অপরাজনীতির বেড়াজালে মাসে মাসে সরকার বদলে, ফাঁকতালে আইয়ুব খান ক্ষমতা নেন চিকন কৌশলে। সামরিক আইনের মার, খতম হলো আজাদি জনতার। গণতন্ত্রের বদলে বদলে এবার চাটুকারি ভোটাধিকার। জনতাকে জাহেল করতে, শিক্ষাকে পণ্য করে গড়তে, ষড়যন্ত্রটা রুখতে আন্দোলন হলো 62-তে। আমার পূর্ব বাংলার কারখানার অপ্রতুলতায় সস্তা কাঁচামাল বস্তায় বস্তায় করাচিতে যায়। করাচির শিল্প পণ্য বাংলায় ফেরে সমুদ্র ঘুরে। ঢাকা করাচির বাজারে তাই বেচাকেনা হয় পৃথক দরে। পাটের দাম পূর্ব বাংলায় কম, চটের দাম যে বেশি। পশ্চিমের উপনিবেশি বণিকেরা পেল শোষণের রশি। আইয়ুব গোষ্ঠীর প্রতিপত্তি, উন্নতি দুর্নীতি, গড়ল বাংলার দুর্গতি। এক দেশ দুই অর্থনীতি। 65-র যুদ্ধে লাহোরে কাশ্মীরে বাঙালিরা লড়ে। বাংলার সুরক্ষার তরে পাকিস্তানের সেনারা কি করে? বাংলার কোটায় বিহারি পাঞ্জাবি সিন্ধি চাকরি পায়। বাংলার মন্ত্রীরা উঠে বসে খায় করাচির ভাষায়। এসব বৈষম্যের করতে রফা, মুজিব দিল 6 দফা। এতে ওই কোরফা উপনিবেশি শোষকদের পথ হলো মাপা। অধিকার চেয়ে গাদ্দার গালি খেলো বাংলার সন্তান। জান ও মাল কোরবান করে যারা এনেছিল পাকিস্তান। অধিকার চাওয়ার অপরাধে বাঙালি কাঁদে পদে পদে। মিছে অপবাদে, হামলা মামলায় আহতের আর্তনাদে, বাংলার আকাশে বাতাসে দ্রোহ ভাসে করুণ নিঃশ্বাসে। আগরতলা ষড়যন্ত্র মামলার রেশে বাঙালির হোঁশে উচ্ছ্বাসে। 69-এ উঠল করে 11 দফার আন্দোলন। সহিংসতার কবি ভাসানীর ভাষণ, জাগলো জনগণ। রণ বাজা বাজে ঘন ঘন, ঝন রণ রণ, ঝন ঝন ঝন। আইয়ুব করে পলায়ন, আসে ইয়াহিয়া খাঁর শাসন।
সত্তর নির্বাচন, জনগণ করে পথ নির্ধারণ। এক পক্ষে দেশপ্রেমের মেকি বুনন ও ধর্মরণ, অপর পক্ষে ইশতেহার, জনতার কিছু, জনগণের কিছু অধিকার। জিতে গেল এবার যারা ছিল গণ অধিকারের দাবিদার। এলো জনতার রায়, সংবিধান হতে হবে 6 দফায়। ফেডারেল কাঠামোয় স্বায়ত্ত শাসন হবে বাংলায়। গণতন্ত্রের নিয়মে গড়বে সরকার, গড়বে শেখ মুজিব। আগে বাঙালির আশার প্রদীপ, হাসে বাংলা বদ্বীপ। এধার হাম, ওধার তুম, ভুট্টো ভাগ চায় ক্ষমতার। লোভ জাগে ইয়াহিয়া খাঁর প্রেসিডেন্ট থেকে যাবার। আলোচনার নামে চলে টালবাহানা, সামরিক আনাগোনা, ভাসানির নির্দেশনা। মুজিব, ওরা ক্ষমতা দেবে না, তুমি দিয়ে দাও স্বাধীনতার ঘোষণা, আর দেরি করো না। ছাত্র জনতার পারাবার অপেক্ষা আর করলো না। স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদ গঠিত হলো। মুক্তিকামী জনতা সংগঠিত হলো, স্লোগান তুলল, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। ছাত্র জনতা জাগলো আরো, মুক্তির মিছিল হলো বড়। পাকিস্তানে বৈষম্যের বিরুদ্ধে জনতা চায় সাম্য। পশ্চিম তা দেবে না, তাই ফের আজাদি এবার কাম্য। বাঙালিদের প্রতি পশ্চিম পাকিস্তানের অবিচার রুখতে চাই। মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। এর নয়া আজাদির আঞ্জাম, লাল সবুজের পরচাম, 7 মার্চের পয়গাম, এবার মুক্তির সংগ্রাম। জাগে যে জনগণ, সুমুখে মহারণ, মুক্তির আহ্বান। জান দিয়ে পাকিস্তান এনেছিল যে বাঙালি মুসলমান, তারা বারবার অধিকার চেয়ে গালি খেয়ে গাদ্দার। গালি বা অবমাননার পরোয়া করলো না আর এইবার। স্পষ্ট কণ্ঠে মাঝে ডঙ্কা, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, কাঁপে সমগ্র বঙ্গ এলাকা। আর যে ঘরে যায় না থাকা, ঘরে ঘরে দুর্গ গড়ে বাঙালিরা রাস্তায় বেরিয়ে পড়ে। 19শে মার্চ গাজীপুরে বাঙালি সেনা প্রতিরোধ করে। জনতার উপরে পাকিস্তান গুলি করে, স্বাধীন বাংলাদেশ ভেসে ওঠে রক্ত সাগরে। কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। প্রতিটি পূর্ণ পংক্তি 22 মাত্রার। শেষ স্তবকে দুটি অসম মাত্রার পয়ার, যথাক্রমে 16 এবং 19 মাত্রার। সব মিলিয়ে কবিতাটি 1971টি মাত্রা নিয়ে গঠিত, যা 1971 সালকে নির্দেশ করে। স্বাধীনতা 3.0, বাংলাদেশ 2.0। চল চল কথা বল, মুক্তির কথা বল। চল চল কথা বল, সত্যের কথা বল। চল চল কথা বল, জীবনের কথা বল, মরণের কথা বল, নিজ ইতিহাস বল। চল চল কথা বল, চল চল কথা বল, কথা বল, কথা বল, কথা বল। মুক্তিযুদ্ধে অবিচার প্রতিরোধে আমরাই করলাম প্রাণদান। বৈষম্যের গতিরোধে গণযুদ্ধে সকল জনতা রাখলাম অবদান। রুখতে অনাচার, শোষণ, নিপীড়ন, অত্যাচার, সবার জন্যে গড়তে সাম্য, মর্যাদা, সুবিচার। 2টি গণযুদ্ধে আমরা সকল, সে যে ছিল জনতার বল। মুক্তিযুদ্ধে একক কৃতিত্ব দাবি করে কে, তার বিরুদ্ধে কথা বল। আজ জেগেই আছি আমরা জনতা সকল। চল চল কথা বল, চল চল কথা বল।
মুক্ত স্বাধীন দেশে, মুক্ত বাতাসে নিত্য জাগে মুক্ত নতুন আশা। মুক্ত বাংলার মুক্ত সরকারের নিকট আমাদের মুক্ত ভরসা। তিয়াত্তরে অশুভ অমুক্ত ছাপ্পা নির্বাচনে আর চুয়াত্তরের তিক্ত দুর্ভিক্ষের কারণে জনমনে ঢুকলো হতাশা, টুটলো ভরসা, ভাবলো এই মুক্তি কি মাকাল। পঁচাত্তরে এলো বাকশাল, একই হাল, মুক্ত মনে কথারই আকাল। রুদ্ধ হলো সকল বিরুদ্ধ মতদল। চল চল কথা বল, চল চল কথা বল। সহসা এবার রাত্রির মাঝে, রাত্রির যে এলো আধার হলো দ্বিগুণ। সপরিবারে নিজ নিরে শেখ মুজিবুর রহমান হলেন নিঠুর খুন। মুমূর্ষু ওই এক মুজিবের লোকান্তরে লাখ মুজিবের ভ্রূণ সৃজিল ঘরে ঘরে। বিনা বিচারে মেরে বিচারের আবেদন পশিল যুগান্তরের দরবারে। রাষ্ট্র হলো নড়বড়ে, আগস্ট ও নভেম্বরে তিন দফা কুরজেরে সেনারা নিল রাষ্ট্রযন্ত্রের কল। চল চল কথা বল, চল চল কথা বল। রক্তপাতের ওপর দিয়া শাসন নিলেন মেজর জিয়া, করলেন উন্নয়ন। সেনা শাসনের শেষে আসলেন গণতন্ত্রের বেশে, করে দল দল গঠন। মুক্ত হলো বহুদলীয় গণতন্ত্রের দ্বার, রাজাকার সহ সবাই পেল রাজনীতির অধিকার। এলো বিএনপি, ফিরলো আওয়ামী লীগ, মুসলিম লীগ, জামাতে ইসলামী। হঠাৎ গোলার আঘাতে খুন রাষ্ট্রস্বামী, রাজনীতির কি ইতরামি। কত স্বাধীন ছিলি আর হলি সেটা বল। চল চল কথা বল, চল চল কথা বল। হঠাৎ এলো যে এর স্বাদ, বরবাদ হলো জনতার অধিকারের স্বাদ। গণতন্ত্র গেল বাদ, এলো ধর্মের ফাঁদ, নতুন দলের আবাদ। আর উন্নয়ন প্রচারের আহ্লাদ জনগণ করেনি উদযাপন, মানেনি স্বৈর শাসন। তার কারণ কথা বলার স্বাধীনতার জন্য যে জাতি জান দেয় বারবার, সে জাতি ধর্মের ধুয়ায় তো ভুলবার নয়, সে জাতি মানে না স্বৈরাচার। নব্বই আবার রক্ত লাল সফল। চল চল কথা বল, চল চল কথা বল। 91 থেকে 2006 নির্বাচনী গণতন্ত্র ছিল নিশ্চয়। জনগণ জানতো হয় আওয়ামী লীগ নয় বিএনপি, এমনিতে হয়। নেতারা ছিল ভোটের আগে হাজি, ভোট ফুরালে পাজি। জনতাকে বলতো বাবাজি আমি সব দিতে রাজি। নানা কাজের কাজী সেই সব গণতন্ত্রের গুরুজিরা গুন্ডা পুষত। তবু সে তো ভাবতো ভোটের কথা, আর জনতার কথা ক্ষণে ক্ষণে বলতো। এই ছলে কিছু তো ছিল জনতার বল। চল চল কথা বল, চল চল কথা বল। আওয়ামী লীগ, জামাতে ইসলামী, সকল দলের জনতার হলো একতা। নিরপেক্ষ নির্বাচনে তত্ত্বাবধায়ক ব্যবস্থায় এলো আস্থা। 2007 এ ব্যবস্থায় গঠিত সরকারে দেশের রাজনৈতিক দলগুলোর অনাস্থার জেরে জারি হয় জরুরি অবস্থা। বেসামরিক মোড়কে এদেশ চালায় সৈনিক, দুর্নীতি দমনে জনতা খুশি ঠিক, তবু তারা নির্বাচন চায় দৈনিক। গণতন্ত্র ফেরাতে বয় রক্ত ঢল। চল চল কথা বল, চল চল কথা বল। নির্বাচনে বিপুল জনপ্রিয়তায় আওয়ামী লীগ আসে ক্ষমতায়। কার যেন ইশারায় বিডিআর বিদ্রোহে দেশপ্রেমিকদের জান যায়। কতক ব্যর্থতায় ভীত আওয়ামী লীগ সরকার বাতিল করে দেয় তত্ত্বাবধায়ক ব্যবস্থার। 2014 সালে নির্বাচনে 153টি আসনে মহাজোট জেতে ভোট বিহনে, জনতার অধিকার লুট হয় প্রহসনে। কমে যায় জনতার কথা বলারই বল। চল চল কথা বল, চল চল কথা বল।
নিরপেক্ষতা হারায় নির্বাচন কমিশন, সবখানে দলীয়করণ, রায় লিখতে কাঁপে বিচারকগণ, আর গলার জোর হারায় জনগণ। 2018 সালে শেখ হাসিনার আশ্বাসে নিস্তেজ বিএনপি কামালের সাথে জোটে ভোটে আসে। আগের রাতেই নির্বাচন, ভোট দিয়েছে মৃতগণ, ধোঁকা খায় জনগণ। নৌকার ভোটারও ডুবরে কেঁদে কাঁদে তখন, ভোট দিতে না পারার বেদন। এভাবে নীরবে জনতা কি হারালো তা বল। চল চল কথা বল, চল চল কথা বল। চারিদিকে ভয়ের আবহ, কেউ কিছু বলতে গেলেই শিবির ট্যাগ, জনতা নিস্পৃহ, অন্তরে অগ্নিদহ। কেউ কিছু কহ, পারবে না, পরিস্থিতি ভয়াবহ। শুনছি ওরা চীন, ভারত, রাশিয়াকেও কিনে নিয়েছে, দরকারে ছাত্রলীগকে শিবিরটাকে পেটাচ্ছে। 24-এ ওরা করল নির্বাচন আয়োজন, জনতা করল বর্জন, তাতে অর্জন আমরা অন্যায়ের সাথে নেই, এটাই নীরব গর্জন। সরবে কাঁদতেও পারলি না কেন, তা বল। চল চল কথা বল, কথা বল। চাইলাম কোটার যৌক্তিক সংস্কার, এ আমার নাগরিক অধিকার। স্বৈরাচার টেগালো আমায় রাজাকার, আমায় নাগরিকই মানছে না আর। আমায় মেরে খুনিরা করে হামলা মামলা হুংকার, বুঝলাম জনতার স্বাধীনতার কিছুই নেই আর। বুক পেতে করলাম গুলির গতিরোধ, প্রতিরোধ, মুক্তি ফেরাতে ফের রক্তের দাবানলে সারা দেশ উঠলো যে জলে। বাংলাদেশ হলো আমাদের, মুক্তি নাসিনী পালালো দেশ করে অচল। চল চল কথা বল, চল চল কথা বল। সরকার নেই, সংবিধান নেই, আগের বাংলাদেশে ফেরার সুযোগ নেই। বিপ্লবী জনতা মুক্ত দেশ করলো দখল, এ যে জনতার মুক্তির আকাঙ্ক্ষার বল। এবার তুই পূর্ণ স্বাধীনতায় কথা বল। চল চল কথা বল, চল চল কথা বল। চল চল কথা বল, জীবনের কথা বল, মরণের কথা বল, নিজ ইতিহাস বল। চল চল কথা বল, চল চল কথা বল, কথা বল, কথা বল, কথা বল, কথা বল। কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কবিতাটির প্রথম এবং শেষ স্তবকের সবগুলো পয়ার 16 মাত্রার। মাঝের প্রতিটি স্তবকে পংক্তিগুলোর মাত্রা বিন্যাস 28 28 20 20, 28 28 16 আকারের। সব মিলে কবিতাটিতে 2024টি মাত্রা আছে, যা তৃতীয় স্বাধীনতার ইংরেজি সন 2024 কে নির্দেশ করে।